দর্শক, বিস্তারিত আরো খবর জানাতে বান্দরবানের রুমা থেকে এই মুহূর্তে সহকর্মী রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। রনি, শান্তি প্রতিষ্ঠার যে বৈঠক সেটি বাতিল হয়েছে, তারপর সব মিলে খুব একটা অশান্ত অবস্থা। পাহাড় কি আবারও অশান্তির দিকে যাচ্ছে, কি মনে হয় আপনার? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শরীফ, একদম পাহাড়ে আসলে অনেকটা অশান্তির দিকে যাচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। আসলে কি হতে যাচ্ছে এটা নিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে সকলের মাঝে। বিশেষ করে যখনই এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে শান্তি প্রক্রিয়া চলছে, শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে, একের পর এক বৈঠকগুলো হচ্ছে, তার মাঝখানে যেই প্রক্রিয়াটি আসলে করার কথা ছিল, যেখানে বেশ কিছু চুক্তির কথা বলা হয়েছিল, সেটি আসলে মানা হয়নি এবং সেখান থেকে আসলে সরে এসে এই কেএনএফ তারা তাদের যে কর্মকাণ্ডটি চালিয়েছে, এটার মাধ্যমে আসলে পাহাড় আসলে সত্যি অশান্ত হয়ে পড়েছে। এবং এটা আসলে এটা যে নেতিবাচক প্রভাব, এটা এখানে এই যে রুমার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বাজার রয়েছে, বাজারে পড়েছে, বাজার অর্থনীতিতে পড়েছে, পর্যটন খাতে পড়েছে, স্থানীয়দের মধ্যে বেচাকেনা কমেছে, সার্বিকভাবে একটা নেতিবাচক প্রভাব কিন্তু এখানে পড়েছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকুই জানি, যেই ম্যানেজারকে, সোনালী ব্যাংকের ম্যানেজার নেজামুদ্দিন, যিনি অপহরণ হয়েছেন, তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং যে অস্ত্রগুলো লুট করা হয়েছিল সেগুলো কিন্তু এখনো উদ্ধার করা যায়নি, যদিও প্রশাসনের পক্ষ থেকে এগুলোর জন্য জোর যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে নেজামুদ্দিনের সাথে তার স্বজনদের এখনো পর্যন্ত হয়তো হিসাবে কথা হয়নি, তবে যারা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলছেন তারা হয়তো বিভিন্ন সূত্রের মাধ্যমে আসলে জানতে পেরেছি যে নেজামুদ্দিন এখনো নিরাপদে আছেন, সুস্থ আছেন। সেই বিষয়গুলো তো আমরা জানতে পেরেছি। তবে স্বজনদের পক্ষে দাবি করা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তিনি তার বাসায় সুস্থভাবে ফিরছেন না, ততক্ষণ পর্যন্ত মানুষের যে উৎকণ্ঠা, তাদের যে উৎকণ্ঠা, সেটি কিন্তু আসলে কমছে না। তো সার্বিকভাবে সব কিছু মিলিয়ে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে, সবচেয়ে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে এবং সার্বিকভাবে যে চেষ্টাটি সেটি অব্যাহত রাখা হয়েছে এবং মানুষ আশা করছে অচিরে একটি শান্ত পরিবেশ সৃষ্টি হবে এবং একটি সুষ্ঠু একটা সমাধান হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শরীফ। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের রুমা থেকে রনি দত্ত আমাদের সাথে যোগ দিয়েছিলেন।